আসসালামু আলাইকুম, আমি তন্ময় বলছি স্পোর্টস টিএসি চ্যানেল থেকে। আগামীকাল থেকে শুরু হচ্ছে প্রবাবলি, মানে আমি বলবো এটা আসলে কম্পেয়ার করতে পারতেছি না। আমি জানি না ক্রিকেটে কোনো সময় এরকম সিচুয়েশন হয়েছে কি না যে একটা গোজামিলের টি-20 বিশ্বকাপ। তো গোজামিল বলার কারণটা হচ্ছে মানে অনেকগুলো রিজন আছে। তার মধ্যে একটা রিজন হচ্ছে যে এইবারে টি-20 বিশ্বকাপ মানে কালকে পর্যন্ত কেউ জানা হচ্ছে না যে সব ম্যাচ হবে কি না, শিডিউল কী হবে, খেলা কিভাবে হবে, ফাইনাল কোথায় হবে। মানে আপনি এটাও জানেন না যে ফাইনাল কোথায় হবে। যদি পাকিস্তান ফাইনালে যায় তাহলে ফাইনালটা হবে আপনার কলম্বোতে। যদি আপনার ফাইনালে যায়, বাকি যে কোনো দেশ ফাইনালে যায় সেটা আহমেদাবাদে হবে, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। তো দ্যাটস ভেরি স্ট্রেঞ্জ। এরকম বিশ্বকাপ মানে কোন যুক্তি কি আমি পার্সোনালি জানি না, কোনো দিন হয়েছে কি না তাও জানি না। ক্রিকেটে অনেক ড্রামা হয়েছে এবার, স্পেশালি বাংলাদেশ নিয়ে। বাংলাদেশ হচ্ছে প্রায় 1 মাস 4 দিন আগে তারা ফার্স্ট জানাইছে, এবং রিজন ছিল বাংলাদেশের, যথেষ্ট রিজন ছিল, কারণ খেলার মতো সিচুয়েশন ছিল না বাংলাদেশের। সত্যি কথা, ইন্ডিয়ার সাথে সম্পর্ক খারাপ ছিল বাংলাদেশের। পলিটিক্যাল যে এখন যেই ল্যান্ডস্লাইডটা যাচ্ছে, নতুন একটা গভর্নমেন্ট আসবে, সামনে কী আসবে, তো সব কিছু মিলিয়ে অনেক কোশ্চেনেবল জিনিস ছিল। তো ইন্ডিয়া আসলে প্রপার হচ্ছে আমাদের একজন প্লেয়ার হচ্ছে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দিয়েছে নিরাপত্তার জন্য। তো একজন প্লেয়ারকে নিরাপত্তা না দিতে পারলে পুরো টিমকে কীভাবে দিবে? তার ফ্যান বেস 1500-2000 ফ্যান বেস যাবে, তাদেরকে কীভাবে দিবে? যদিও তারা একটা নিয়ম মানে অবিশ্বাস্য উইয়ার্ড একটা অফার করছিল যে বাংলাদেশের দর্শকরা কোনো জার্সি পরে আসতে পারবে না, আর হচ্ছে বাংলাদেশের হচ্ছে মুস্তাফিজুর রহমানকে না খেলানো। তো এই শর্তে বাংলাদেশ খেলবে। মানে আমি জানি না ক্রিকেট এরকমভাবে কবে থেকে মানে চলা শুরু হয়েছে। এবং ক্রিকেটে প্রবাবলি আমি 91 সাল থেকে ক্রিকেট দেখি, আমার কাছে মনে হচ্ছে দিস ইজ দ্য লোয়েস্ট পয়েন্ট অফ ক্রিকেট। যতগুলো সংস্থা আছে, হকির সংস্থা বলেন, এফআইএচ কিংবা ফিফা, ফুটবলের সমস্ত সংস্থার মধ্যে ক্রিকেটের মানে আমি পার্সোনালি এতটা মানে লোয়ার, মানে এতটা নক্ষদর্পণহীন একটা সংস্থা আমি দেখি নাই। বাংলাদেশের সিকিউরিটি ইস্যুতে ভোটাভুটি হবে, কোনো সিকিউরিটি ইস্যুতে ভোটাভুটি হবে কেন? কোনো সিকিউরিটি আইদার হবে, হবে না, তাদের কথা মানা যাবে, মানা যাবে না। যেমন হচ্ছে ইন্ডিয়া যেমন পাকিস্তানের সাথে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলে না, এটার মেইন কারণটা হচ্ছে গভর্নমেন্ট থেকে নিষেধ আছে পাকিস্তানের সাথে টেস্ট না খেলা কিংবা কোনোভাবে মানে দ্বিপক্ষীয় সিরিজ না হওয়া। তো এখন তো দেখতেছি যে সব কিছুই হয়, দ্বিপক্ষীয় সিরিজও হয়, সব কিছুই হয়। মানে দ্বিপক্ষীয় সিরিজ হয় না, কিন্তু হচ্ছে বিভিন্ন নিউট্রাল ভেন্যুতে খেলা হয়। তো খেললে একবারে খেলবেন, না খেললে খেলবেন না, মানে এটার ইয়াটা কী থাকতে পারে, রিজনটা কী থাকতে পারে, এটা আল্লাহই জানে। তো যাই হোক, ওভারঅল সব কিছু মিলিয়ে আগামীকালকে শুরু হচ্ছে প্রথম ম্যাচ। প্রথম দিন বেশ কয়েকটা ম্যাচই আছে। তো সবচেয়ে হাইলাইটেড ম্যাচ যেটাকে বলা যায় সেটা হচ্ছে পাকিস্তান বনাম নেদারল্যান্ড। এই ম্যাচটা আসলে পুরো একতরফা হওয়া উচিত, বিকজ শ্রীলঙ্কায় হচ্ছে স্পিনিং ট্র্যাক, পাকিস্তানের স্পিনার আছে, নেওয়াজ আছে, তারপরে আপনার হচ্ছে সাইম আইব আছে, কিংবা আবরার আহমেদ আছে, তারা আসলে খুব ভালো ফর্মে আছে। কিন্তু এটা পাকিস্তান বলে এই খেলাটাকে 50-50 না, মানে 70-30 নেদারল্যান্ডকে একদম ফেলা দেওয়া যাচ্ছে। আর বাকি যদি নেদারল্যান্ডের বলেন, নেদারল্যান্ড টিমটা ভালো, তারা সবসময় হচ্ছে অস্ট্রেলিয়ান বিভিন্ন দেশের টিম প্লেয়ারদেরকে নিয়ে হচ্ছে টিম করে, বিভিন্ন দেশের প্লেয়ারদের নিয়ে টিম করে না, যেটা হয় বিভিন্ন দেশের মানে মাইগ্রেশন থাকে, যে বাবা থাকে এক দেশের কিংবা মা থাকে, তো ওরা ওই হিসাবে আরেক দলের হয়ে খেলতে পারে। এটা দোষের কিছু না। এটা আপনি ইউরোপে যদি যান, প্রত্যেক দেশেই হচ্ছে দ্বৈত নাগরিক থাকে সব দেশেরই। ইউরোপে 2-3টা দেশের হচ্ছে নাগরিকত্ব থাকে, কিংবা ইউরোপ কিংবা অন্যান্য মহাদেশে 2-3টা নাগরিকত্ব থাকে মা বাপের হিসাব করে। তো এটা ফুটবলে আমরা দেখছি যে জার্মানি, তারপরে হচ্ছে আপনার ফ্রান্স, এদের বেশিরভাগ টিমের হচ্ছে রুট থাকে, হচ্ছে প্লেয়ারদের রুট থাকে হচ্ছে অন্য দেশে। তো ক্রিকেটে এটা জাস্টিফাইড, এটা সমস্যা না। কিন্তু তারপরও খেলার আগে এখন আমরা জানি না ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ 15 তারিখে হবে কি না। এক একটা সময় এক একটা কথা শোনা যাচ্ছে যে বাংলাদেশের ইলেকশনের পরে কে জিতবে সেটার উপর ডিপেন্ড করে পাকিস্তান খেলবে কি খেলবে না এটা বলতেছে। বাট ওভারঅল আইসিসির মানে একটা ইন্ডিয়ার প্রতি এতটা বায়াসনেস যে এটাকে আসলে কোনোভাবেই বলা যায় না যে এটাকে ফেয়ার টুর্নামেন্ট হবে। আজকে ইন্ডিয়া আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিতে গেছে, তারা চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন, তারা টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, এবং এবারও তারা টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবে। বিকজ খুব কমন ব্যাপার, টি-20 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া চ্যাম্পিয়ন হওয়াটা অস্বাভাবিক কিছু না, ওটা হওয়ারই চান্স বেশি। তো ধরেন সব কিছুই তারা একটা টাইমে চ্যাম্পিয়ন হয়ে যাবে। বাট সত্যি কথা বলতে গেলে 70 কিংবা 80 ওয়েস্ট ইন্ডিজ টিম কিংবা
আপনার আর্লি 2000 থেকে 2009 পর্যন্ত যে অস্ট্রেলিয়ান টিম ছিল সেই টিমের মতন ইন্ডিয়ার কি আসলে ওরকম ডমিনেটিং ইয়ে আছে না, বাট হ্যাঁ ব্যবসায়িক অবশ্যই তারা এখন ব্যবসায় 1 নাম্বার আছে। ক্রিকেটের হচ্ছে মোটমাট যদি 250 কোটি মানুষ হয়, 140 কোটি মানুষ ইন্ডিয়ার, বাকি 80 কোটি মানুষ শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তানের, আর পুরা ইয়াতে মোড়ে 50 কোটি। সো ক্রিকেটের ফ্যান বেস একটা দেশের উপরে ডিপেন্ড করে। আর চায়না যদি ক্রিকেট খেলতো তাহলে আরও মানে ফুটবলকেও বোধহয় ছাড়িয়ে যেত। তো ক্রিকেট আসলে কোনো কালেই ওইভাবে গ্লোবাল গেম না, কারণ ইউরোপের মানুষ ক্রিকেট দেখেও না, নেদারল্যান্ডের কজন মানুষ জানি না ক্রিকেট খেলে, আয়ারল্যান্ডের প্রফেশনাল লিগ আছে কিনা এটাও একটা কনফিউশন। তো এইভাবে তারা ইংলিশ কাউন্টি অথবা অস্ট্রেলিয়ান কাউন্টিতে খেলে তারা ইয়া করে। দেখা যাক আগামীকালকে কী হয়। সাইন অফ করছি, তন্ময়।